আজ আমরা কথা বলবো এমন এক খাবার নিয়ে যেটা আমরা প্রতিদিন খাই, আমাদের বাচ্চারা খায়, চা, কফি থেকে শুরু করে নাস্তা পর্যন্ত সবখানেই থাকে। হ্যাঁ, আমি বলছি গরুর দুধ নিয়ে। আমরা দুধকে শক্তি ও পুষ্টির প্রতীক হিসেবে জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুধে থাকা হরমোন আমাদের শরীরে ঠিক কী প্রভাব ফেলে? প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সত্য, দুধ তৈরি হয়েছে বাছুরের দ্রুত বৃদ্ধির জন্য। একটি বাছুর কয়েক মাসেই কয়েক কেজি ওজন পায়। তাই গরুর দুধে থাকে স্বাভাবিকভাবেই এস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও গ্রোথ ফ্যাক্টর। বিশেষ করে যখন গাভী গর্ভবতী অবস্থায় দুধ দেয়, তখন তার শরীরে হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, আর সেই হরমোন দুধের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, স্বল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ দুধ পান করলে শরীরে এস্ট্রোজেনের মাত্রা সাময়িকভাবে বাড়তে পারে এবং পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রায় অল্প পরিবর্তন দেখা দিতে পারে। অবশ্যই এর মানে এই নয় যে এক গ্লাস দুধ খেলেই বড় ক্ষতি হবে। কিন্তু নিয়মিত ও অতিরিক্ত গ্রহণ নিয়ে ভাবার দরকার আছে। আজকের বাস্তবতা কি? আমাদের দেশে শিশুরা দুধ, মিল্কশেক, চকলেট, আইসক্রিম, দিনে বহুবার ডেইরি গ্রহণ করছে। অন্যদিকে কিশোরদের ব্রণ, মেয়েদের হরমোনাল সমস্যা, পিসিওএস, এসবও বাড়ছে। সবকিছুর জন্য শুধু দুধ দায়ী নয়, কিন্তু খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে, এটা চিকিৎসাবিজ্ঞান স্বীকার করে। তাহলে সমাধান কি? প্রথমত, দুধ পুরোপুরি বন্ধ করার দরকার নেই, বরং সচেতনতা দরকার। সম্ভব হলে বিশ্বস্ত উৎস থেকে দুধ নিন। দৈনিক অতিরিক্ত ডেইরি কমান। ফার্মেন্টেড দই খেতে পারেন, এতে হজম সহজ হয়। প্রয়োজনে নারকেল, বাদাম বা সয়া দুধ ব্যবহার করতে পারেন। আর ফাইবার সমৃদ্ধ খাবার, সবুজ শাক, ডাল, ওটস, এসব হরমোন ব্যালান্সে সহায়তা করে। বন্ধুরা, দুধ শত্রু নয়। সমস্যা হল অজানা ও অতিরিক্ত গ্রহণ। যখন আমরা সচেতন হয়ে খাবার নির্বাচন করি, তখন শুধু শরীর নয়, আমাদের ভবিষ্যতও সুস্থ থাকে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।